হ্যালো স্টুডেন্ট, রিচি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব চতুর্থ শ্রেণীর বাংলা মডেলসের 7 ও 8 নম্বর সেটটি। চলো আর দেরি না করে এবার দেখে নিই। ঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বলা গেছে উবা কাঠকুটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ। বলা গেছে কবি কাজী নজরুল ইসলামকে বাংলা কাব্য জগতে অভিহিত করা হয় বিদ্রোহী কবি নামে। পরের প্রশ্ন দেখো, ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে পাওয়া যায় তার ডায়েরি। বলা গেছে দিনের বেলায় পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে নিতাই। বলা গেছে সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহার। এবারে চলে যায় দুইয়ের দাগে আছে শম্ভু দাদুর জন্য বনে কি আনতে গিয়েছিল। উত্তর হবে হাড় ভাঙা পাতার গাছ আর লাল মধু। ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাত। গদাগে আছে লেখিকা রানীচন্দ্র মায়ের নাম কি ছিল? পূর্ণশশী। গদাগে আছে শুক্তি সওদাগরকে কি নজরানা দেবে? উত্তর হবে মুক্তমালা। গদাগে আছে উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছেন? উত্তর হবে কলকাতা শহরকে। এবার দেখো সমার্থক শব্দ। বায়ু হবে বাতাস, বিদ্যালয় পাঠশালা, শিক্ষক গুরুমশাই, আঁখি হবে চোখ। এবার আছে সন্ধি বিচ্ছেদ, দেশান্তর, দেশযুক্ত অন্তর, সূর্যাস্ত, সূর্যযুক্ত অস্ত। 5 দাগে দেখো নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর দাও। কথায় গেছে ধলেশ্বরী ক্ষেপা নদী কোন পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে? এখানে ধলেশ্বরীকে ক্ষেপা নদী বলা হয়েছে কেন? এটি রানীচন্দ্রের রচিত আমার মায়ের বাপের বাড়ি পাঠ্যাংশ থেকে নেওয়া হয়েছে। এবার দেখে নাও ধলেশ্বরী নদী ক্ষেপা নদী কেন বলা হয়েছে। লেখিকার মামার বাড়ি যেতে হলে ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে কিছুটা যেতে হয়। ধলেশ্বরী পাড়ি দেওয়া অত্যন্ত আতঙ্কের ব্যাপার। বড় মাঝি ধলেশ্বরী নদীতে পৌঁছে আকাশের দিকে তাকায়, হাওয়ার দিক লক্ষ্য করে জলের গতির ওপর নজর রাখে। ধলেশ্বরীর ঢেউ আসছে পড়ে নৌকার গায়ে। ঘোলা হলে নদীর দুকুল ভরা থাকে, মাঝিও কোন দিক নৌকা নিয়ে যাবে বোঝা যায় না। ধলেশ্বরী ক্ষেপা নদী তালে বেতালে চলে, তার এলো পাথারি ঢেউ এদিক ওদিক করে নৌকায় ধাক্কা দেয়। এরপরে দেখো খদাকে আছে শম্ভুর দাদুর কি হয়েছিল? শম্ভুর দাদুর পায়ের ব্যথা হয়েছিল। এরপরে আছে গুরুমশাই শম্ভুর দাদুর পা কোন ওষুধে সারবে বলে জানিয়েছিল? শুশনি পাহাড়ের মাথায় হাড় ভাঙা পাতা ও লাল মধু মিশিয়ে লাগালে সারবে বলেছিল। চলো এবার 8 নম্বর মডেল সেটটি দেখে নিই। শূন্যস্থান পূরণ করো। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে, ঢেবের দোলায় মরাল সমূহ চলবে দুলে দুলে, সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেব উপহার। এরপরে দেখো 2 দাগে আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আমাজন শব্দের অর্থ কী? উত্তর হবে বীর রমণী। আর আমি সাগর পাড়ি দেব
কবিতায় কবি কোন কোন জিনিসকে 7 সংখ্যা দিয়ে উল্লেখ করেছেন? 7 মধুকর 7 সাগর। এরপরে দেখো, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। নাগরিক কথাটির অর্থ কি? পূর্ববঙ্গের কোনো বধূর নদীপথে বাপের বাড়ি যাওয়ার রাস্তা। এরপরে দেখো, শব্দার্থ আছে আতঙ্ক মানে ভয়, পোলাপান মানে ছেলে মেয়ে। গদাগে আছে অবিশ্রান্ত মানে অবিরাম বা অক্লান্ত। গৌরব মানে হচ্ছে খ্যাতি। এবার চলো পদ পরিবর্তন। নিরাপদ নিরাপত্তা, সতর্কতা সতর্ক, আলো আলোকিত, গভীর গভীরতা। এরপরে বাক্য রচনা করো। বাক্য রচনাগুলো আর দেখালাম না, তোমরা তোমাদের নিজেদের মতো বানিয়ে করো। এরপরে দেখো 6 দাগে নিচের বাক্যগুলোতে কোন কোন পুরুষের ব্যবহার করা হয়েছে? আমরা সবাই 2-1 বছরে ছোট বড়। দেখো আমরা কথাটা হচ্ছে উত্তম পুরুষ। অতি শান্ত, তোমার চলার গতি। তোমার মানে আমার সামনে যে ব্যক্তি উপস্থিত আছে তাকে বলা হচ্ছে। তোমার হবে মধ্যম পুরুষ। 2 পা একটু হাঁটি, এটা হবে উত্তম পুরুষ। এবার চলো কর্তা কর্ম ক্রিয়া উল্লেখ করো। আমি প্রার্থনা করি, আমি কর্তা, প্রার্থনা কর্ম আর করলাম ক্রিয়া। বলেছে সে পাখি দেখেছে, সে কর্তা, পাখি কর্ম, দেখেছে ক্রিয়া। তাহলে চলো তোমাদের 8 নম্বর পর্যন্ত আমার সেটা সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রেখো।